আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। ঈমান কাকে বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এতে কোনো সন্দেহ নেই যে, এটা ছাড়া আর কোনো কথাই নাই যে মুমিন শুধু তারাই, আর কেউ নয়, যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করেছে। এমন ঈমান, এমন দৃঢ় আস্থা যে ঈমানের কারণে আল্লাহর শাস্তি থেকে সে নিরাপদ হয়ে গেছে। তার ভিতরে আর কোনো ভয় নেই, মহাবিপদেও তার ভয় নেই। মাথার উপরে কাক ডেকে গেল, কোনো ভয় নেই, কি হলো? রাতে পেঁচা ডাকলো, কি হলো? কোনো ভয় নেই। অযাত্রা কুযাত্রার কোনো ভয় নেই। বাঁচলে গাজী, মরলে শহীদ, কোনো ভয় নেই। রাজার হাতি, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কোনো ভয় নেই। ঈমানের দ্বারা আমান লাভ করেছে, নিরাপত্তা লাভ করেছে সে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান আনলো, ঈমানকে জুলমের সাথে শিরকের সাথে মিশালো না, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য চির নিরাপত্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক কাফের এসে তলোয়ার উঠিয়ে বলল, মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, কে এখন তোমাকে বাঁচাবে? উনি বলেন আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে হাত কাঁপতে কাঁপতে কাফেরের তলোয়ার পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মা ইয়ামনাউকা মিন্নি। খালিদ বিন ওয়ালিদ মিশরে গেলেন, মিশরের কাফের রাজার দাওয়াতে। তার দুর্ধর্ষ সব সৈন্যবাহিনী, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করে রেখেছে। খালিদ আসলেই, আমি হাতের তালি বাজালেই এক কোপে দুটুকরো করে দেবা। এ খালিদই বড় সমস্যা, ইসলামের বিশ্ববিজয়ের নায়ক। ওকে মারতে পারলে আমরা বেঁচে যাব। রাজার পাশে বসা খালিদ, রাজা যখন তালি বাজালেন, উন্মুক্ত তলোয়ার নিয়ে ছুটে আসে চতুর্দিক থেকে সৈনিক। খালিদ গপ করে রাজার কলা চেপে তলোয়ার দিয়ে বলেন, এক্ষুনি ফেলে দেব তোমাকে। তোমার সৈনিক তো 10 কদম হেঁটে এসে আমাকে মারবে, আর আমি মারবো এক্ষুনি তোমাকে। কি দুঃসাহস! পরে খালিদের তাৎক্ষণিক তার ইমানদারের প্রতিক্রিয়া দেখে রাজা মাপ চাইলেন যে থাক, মেরো না, ওদেরকে বিরত করলো। এটা হলো ঈমান। একজন ঈমানদার ঈমানের দুর্গে বসে নিরাপদ, তার কোনো ভয় নেই। শিরিক থাকলেই ভয়। ঈমানের জোরে শরীরে কোনো রোগ থাকে না। ঈমানের জোরে, এই চেতনার জোরে কোনো হাই প্রেশার থাকবে না, ব্লাড প্রেশার থাকবে না, ক্যান্সার থাকবে না, আলসার থাকবে না। 50% রোগ ভালো হয়ে যাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর তোড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জোরে, ঈমানের জোরে। কারণ ঈমান নিরাপত্তার নাম। এটা রোগ থেকে নিরাপত্তা দেবে, দৈহিক রোগ থেকে নিরাপত্তা দেবে, মনোরোগ থেকে নিরাপত্তা দেবে, পরিবারের অশান্তির রোগ থেকে নিরাপত্তা দেবে, সামাজিক বিশৃঙ্খলার ব্যাধি থেকে সমাজকে নিরাপত্তা দেবে, রাষ্ট্রীয় বিশৃঙ্খলার ব্যাধি থেকে রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, বৈশ্বিক হানাহানি খুনাখুনির বিশৃঙ্খলার রোগ থেকে বিশ্বকে নিরাপত্তা দেবে, কবরবাসীকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেবে, হাসরবাসীকে হাসরের মহা বিপর্যয় থেকে নিরাপত্তা দেবে, অনন্তকালের অভিযাত্রীকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দেবে। এরই নাম তো ঈমান, নিরাপত্তার বর্ম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান আনলো, ঈমানের সাথে জুলুমকে মিশালো না, তাদের জন্য নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তো বলেছেন সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কোনো সন্দেহ করলো না, এরপরে আর কোনো সন্দেহ নেই। আনডাউট বিলিভ, সন্দেহ মুক্ত ঈমান। এমন ঈমান নয় যে খতিবের ওয়াজ শুনে 5 দিন 7 দিন একটু সালাত পড়লাম, 7 দিন পরে এক নাস্তিকের সাথে দেখা, কিরে মৌলবাদী হয়ে গেছিস, কি খবর তোর? ওনার ঈমানটা টলে গেল। মোল্লা মৌলবীরা কিসের ঈমানের কথা বলে? তুই কি হলি? এতদিন স্মার্ট ছিলি, মনে করতাম তুই একটা কিছু নেতা ইত্যাদি হবি,
একজন বিজ্ঞানী হবে, কি হলো তোর? ইমান টলে গেল। এটার নাম ইমান নয়। ইমান হলো সারা পৃথিবী যদি নাস্তিক হয়ে যায়, আমি একা ইমানদার থাকবো। ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। তুমি একা যুদ্ধ করো আল্লাহর পথে, শুধু তোমাকেই বলছি, সাথে কেউ নেই, কিছু যায় আসে না, একা মুহাম্মদ একা চলো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, শুধু তোমাকেই বলছি। সারা পৃথিবীর সবাই যদি বেঈমান হয়ে যায়, তারপরও আমি আল্লাহকে দেখতে পেয়েছি আমার হৃদয় চক্ষু দিয়ে, আমার চর্মচক্ষু দিয়ে তার অসংখ্য আয়াত দেখতে পেয়েছি। কুল আমানতু বিল্লাহ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতাও হুররিকতা কুতিলতাও হুররিকতা। তুমি পত্তলিক হইও না, বেঈমান হইও না। তোমাকে টুকরো টুকরো করে হত্যা করা হলেও, তোমাকে আগুনে পুড়িয়ে মারা হলেও আগুনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এটার নাম ঈমান। আর কিছু বুঝি টুজি না, কিসের দলিল প্রমাণ? বলছি তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন যাকার থাক, আছি এই রাস্তায়, মরলে মরছি, একটা না একটা বিশ্বাস করিতে মরতে হবে। তুই যদি তুলসী গাছ বিশ্বাস করে মরতে পারিস, আমি কি আল্লাহকে বিশ্বাস করে মরতে পারি না? এর নাম ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, পরকালের বিশ্বাস। অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে এমন বিশ্বাস করে, বিশ্বাসে কোনো টল নেই, নড়াছড়া নেই। হিমালয়ের চেয়েও আরো মজবুত। রোমানদের এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীকে বলা হলো, রোমের বাদশা বললেন, আমার কন্যা তোমার কাছে বিয়ে দেব যদি ইসলাম ত্যাগ করো, রোমান সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব, আমার পাশে তোমাকেও রাজা বানিয়ে দেব যদি রাজি হও। আর যদি রাজি না হও, ওই যে তেলের কড়াই, বিশাল বিশাল কড়াই রয়েছে, উথলাচ্ছে দুরন্ত বেগে, ওখানে ফেলে দেব, মুহূর্তে ভুনা হয়ে যাবা। উনি মানলেন না। ওনার সামনে দুই সৈনিককে ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে ফেলে চক্ষের পলকে হাড্ডি থেকে গোস্ত আলগা করে হত্যা করা হলো। আব্দুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছেন। বাদশার গোয়েন্দারা বলল, মনে হয় এদের সেনাধ্যক্ষ আব্দুল্লাহর ভেতরে ভাবান্তর হয়েছে, আপনার প্রস্তাব হয়তো মানতে পারে, চোখের পানি গড়িয়ে পড়ছে কেন? বাদশা ডাকলেন এই আশায়, হয়তোবা এখন আব্দুল্লাহ আমার প্রস্তাবে রাজি হবে। কি আব্দুল্লাহ, জীবন বাঁচাবার জন্য কোনো কিছু ভেবেছো? বলে, হ্যাঁ ভেবেছি। কি ভেবেছো? চোখের পানি পড়ছে কেন? জনাব বাদশাহ, আমার চোখের পানি পড়ছে এই জন্য যে হয়তো এক্ষুনি আপনি আমাকে এই ফুটন্ত কড়াইতে ফেলবেন। ফুটন্ত কড়াইতে ফেলার আগে আমি আল্লাহকে বলছি, হে আমার প্রিয় রব, হে আমার প্রিয় মাহবুদ, জীবনটা তো তোমার জন্যই উৎসর্গ করে রেখেছি, একটি মাত্র প্রাণ তুমি দিয়েছ। যদি আমার প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় একটি করে প্রাণ তুমি দিতে, তত লক্ষ কোটি বার তোমার জন্য এই ফুটন্ত কড়াইতে আমি পড়তাম, পিছপা হতাম না। কিন্তু প্রাণ তো একটাই দিয়েছো, একটার পরে তো আমি মারা যাবো, আর তো তোমাকে কিছু দিতে পারবো না। সেই না পারার দুঃখে আমি কাঁদছি। তখন রোমের বাদশা বলল, মুহাম্মদের শিষ্যদের মতো শিষ্য তো আর দেখি নেই পৃথিবীতে, একে মেরে লাভ নেই। এক কাজ করো আব্দুল্লাহ, তোমার সাথে যে 100 জন বন্দী হয়েছে মুসলিম সৈনিক, সবাইকে মুক্তি দিয়ে দেব, শুধু আমার মাথায় একটা চুমা দাও। ফুটন্ত তেলের কড়াইতে ফেলার বদলে তোমাদের যে একটা সংস্কৃতি আছে মুসলিমদের, মাথায় চুমু খাওয়া, খুব ভালো লাগে, ওইটা একটু দিয়ে যাও, আমি সবাইকে ছেড়ে দেই। রোমের বাদশা একটা চুমা নিয়ে, ফুটন্ত তেলের কড়াইয়ের যাতনার বদলে একটা চুমো নিয়ে সবাইকে মুক্তি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এটা ঈমান, এটা ঈমান, এটা আল্লাহু আকবার। আল্লাহ সবার চেয়ে বড়, তার সামনে পৃথিবী তুচ্ছ, মহাবিশ্ব তুচ্ছ, আমার জীবন তুচ্ছ, আমার পরিবার তুচ্ছ, আমার সমাজ তুচ্ছ, আমার দেশ তুচ্ছ, আমার গোটা পৃথিবী তুচ্ছ, আমার গোটা মহাবিশ্ব তার সামনে তুচ্ছ। তার হাতের তালুতে এক একটা আকাশ, এক একটা সরিষার দানা। এই হলো ঈমান। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد